হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে সকাল 10টা আর আজ হলো শুক্রবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, প্রতিদিন গাড়ির মতো আমার সকালে স্নান, পুজোর কাজ, রান্না বান্না, খাওয়া, বাসন মাজা সব কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো বাদ বাকি যে সবজিগুলো ছিল ফ্রিজের মধ্যে রেখে দিয়ে ছাদে চলে এসেছি। এসে দেখো মেয়ের কটা জামা কাপড় না, শুকনো জামা কাপড়ে পিঁপড়ে ধরেছিল, রোদে দিয়ে আসলাম। তারপরে দেখো মাঝকে না কাজের লোক কামড়াইতে যে কাজ করে সে আসেনি, আমি তো জানি না সে আসবে না। আমি ভিজিয়ে ফেলেছি জামা কাপড় সার্ফের ভিতরে। তারপরে ফোন করে বলে আসবো না আমি, ওই জন্য কি আর করব, সার্ফ জলে ভিজানো জামা কাপড় তো বেশিক্ষণ রাখা যায় না, আমি কেচেই নিলাম। তারপরে দেখো সব মেলা হয়ে গেছে, মেলে দিয়ে এসছে। আর দেখো দুপুর তখন 1:30 মতো বাজে, আমার মা বাবা এসছে আর দেখো নিয়ে এসছে আমাদের বাড়ির গাছের বাতাবি লেবু আর ভাতে খাওয়া লেবু, আমাদের বাড়ির গাছেরই। তারপরে দেখো দুপুর 2টো মতো বাজে, আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, বাসনগুলো মেজে নিচ্ছি, নিয়ে একটু রেস্ট করে নিচ্ছি আমি, বাবা আর মা। তারপরে দেখো রেস্ট করে ছাদে চলে গেছি, গিয়ে ভিজে জামা কাপড়গুলো না খুব তাড়াতাড়ি আজকে শুকিয়ে গেছে, যা রোদের তেজ। তারপরে দেখো মেয়ের ওই যে জামা কাপড়গুলো রোদ্দুরে দিয়েছিলাম সেই জামা কাপড়গুলোও নিয়ে চলে এসেছি। তারপরে দেখো এই বাতাবি লেবুগুলো না তখন বিকেল 4টে মতো বাজে, সে লেবুটা কাটতে বসে গেছি। লেবুটা না খুব মিষ্টি ছিল জানো তো, মা ছাড়িয়ে লবণ দিয়ে চিনি দিয়ে মেখেছিল, খুব সুন্দর লাগছিল খেতে। তারপরে দেখো আমার মা না বসে থাকে না জানো তো, এই দেখো লতি কাটতে বসে গেছে, কচুর লতি। তারপরে দেখো এখন রাত 8টা মতো বাজে, গাটি কচু দিয়ে, তেলাপিয়া মাছ দিয়ে, বেগুন দিয়ে তরকারি হবে, এই যে। আর রান্না করবে আমার মা, আমার মায়ের হাতের রান্না জানো খুব সুন্দর। আর আমার মা আসলে না আমার অনেক সেফ হয়, রান্নাবান্নার দিকটা আমার মাই দেখে। তো আমার ব্লগটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। গুড নাইট।